ভূমধ্যসাগরের উত্তাল ঢেউ পেরিয়ে স্বপ্নের দেশ ইউরোপে যাওয়ার প্রবল আকাঙ্ক্ষা যেন আরও তীব্রতর হচ্ছে বিশ্বের বহু অভিবাসী। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব এখনকার গুরুত্বপূর্ণ টপ নিউজটি। পুরো নিউজটি উপস্থাপন করব আমি নিপা আক্তার শিমু। এবার বিস্তারিত খবর। ইউরোপের স্বপ্নের হাতছানি আর জীবনের ঝুঁকি, এই দুয়ের টানাপড়নে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে পৌঁছানো অভিবাসীদের মধ্যে এখন শীর্ষে রয়েছে বাংলাদেশের নাগরিকরা। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে 17 অক্টোবর পর্যন্ত প্রায় 16,552 জন বাংলাদেশি প্রাণের ঝুঁকি নিয়ে পৌঁছেছেন ইতালির উপকূলে। অন্যদিকে একই সময় মিশর থেকে 7,690 জন, ইরিত্রিয়া থেকে 6,887 জন এবং পাকিস্তান থেকে 3,726 জন পৌঁছেছেন এই পথে। সব মিলিয়ে এই সময়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে পৌঁছেছেন মোট 55,948 জন অভিবাসী। এর মধ্যে প্রায় 1/3 বাংলাদেশি, যা আন্তর্জাতিক সংস্থাগুলোর জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। অভিবাসন বিশেষজ্ঞের মতে দালাল চক্রের প্রলোভন, দেশে বেকারত্ব আর ইউরোপের উন্নত জীবনের স্বপ্ন, এই তিনটি কারণই তরুণদের ঠেলে দিচ্ছে এই ঝুঁকিপূর্ণ যাত্রায়। অনেকেই মনে করেন ইউরোপে পৌঁছালেই জীবন বদলে যাবে, কিন্তু বাস্তবে এই সাগরযাত্রা অনেকের জন্যই হয়ে উঠছে মৃত্যুর ফাঁদ। বিশ্লেষকরা জানিয়েছেন, গত বছরের তুলনায় এই বছর বাংলাদেশ থেকে সাগরপথে ইতালিতে পৌঁছানো অভিবাসীর সংখ্যা দ্বিগুণেরও বেশি। ইনপ্রো মাইগ্রেন্টসের তথ্যে বলা হয়েছে, আফ্রিকার দেশগুলো থেকে আগমন কিছুটা কমলেও দক্ষিণ এশিয়া, বিশেষ করে বাংলাদেশ থেকে আগমন অস্বাভাবিক হারে বেড়েছে। প্রতি বছর ভূমধ্যসাগরের উত্তাল ঢেউয়ে হাজারো মানুষ প্রাণ হারায়। এর মধ্যে বাংলাদেশের তরুণদের সংখ্যাও বাড়ছে। জীবনের অনিশ্চয়তা, হতাশা আর উন্নত জীবনের স্বপ্নের মোহে পড়ে অনেকে দালালদের কথায় বিভোর হয়ে পড়ছেন। অথচ এই বিপজ্জনক যাত্রা প্রায়ই শেষ হয় মৃত্যুর মর্মান্তিক গল্পে। অভিবাসন বিশেষজ্ঞরা মনে করছেন, এই সংকট রোধে এখনই কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। মানব পাচার চক্রকে চিহ্নিত করে দমন করা এবং তরুণদের সচেতন করার উদ্যোগ না নিলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।